সুপ্রিয় বন্ধু এবং আমার শুভাকাঙ্ক্ষীগণ, আজ আমার ভ্রমণ পোস্ট প্ল্যাটফর্ম থেকে আমি সঞ্জয় অভিজিৎ আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি কোনো নির্দিষ্ট স্থান ভ্রমণের কোনো বর্ণনা কিংবা কোনো কাহিনী অথবা কোনো গল্প বা কোনো উপাখ্যান কোনোটাই শোনাবো না। আজ আমি এই পোস্ট প্ল্যাটফর্মে ভ্রমণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিমত এবং সম্পূর্ণ আমার অভিব্যক্তি থেকে প্রকাশ করার প্রয়াস। তবু বলে রাখি, যদি কোনো ভুল ত্রুটি হয় তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই পোস্টে আপনার ব্যক্তিগত গঠনমূলক মতামত এবং মন্তব্য লিখতে ভুল করবেন না। তাহলে শুরু করছি আজকের আলোচনা। জীবন মানেই বহতা নদী, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এটাই নাকি নদীর খেলা। অনুরূপভাবে আমাদের জীবন নদীতেও চলে ভাঙ্গা গড়ার খেলা। সৃষ্টির অনাদিকাল থেকেই এই ভাঙ্গা গড়ার খেলা চলে আসছে। একই নীড়ে বড় হওয়া ভাই বোন, কাকা কাকি এবং অন্যান্য স্বজনরা একটা সময় জীবন জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়, গড়ে তোলে আপন আপন সংসার। কখনো কখনো একটু সুখের আশায় মানুষ তার সংসার এবং প্রিয়জন নিয়ে পাড়ি দেয় হাজার হাজার মাইল পথ। অচেনা অজানার ভিড়ে গড়ে তোলে সুখের নীড়। কিন্তু বাস্তবে কি সংসারের সব সুখ মিলে? অনেক কবি সাধক তো সংসারকে জ্বলন্ত চিতার সাথেই তুলনা করেছেন। কথাটা কিন্তু নেহায়াত মিথ্যা নয়। সংসার মানেই সংগ্রাম, সংসার মানেই সমস্যা, সংসার মানেই সমাধান, সংসার মানেই ভাঙ্গা গড়া। এই সংসারের মায়ামোহে পড়ে একজন মানুষ তার সারাটি জীবন কাটিয়ে দেয়। আপনার রোজগার, চিন্তা চেতনা, ধ্যান জ্ঞান সব কিছু তার সংসারকে ঘিরে। একটু ভেবে দেখুন তো, সংসারের সব সুখ সত্যি কি মেলে? আপনি ততদিন পরিবারের একজন প্রিয় ব্যক্তি যতদিন আপনি সংসারকে দিতে পারবেন। যখন সংসারে আপনি কিছু দিতে পারবেন না, আপনি তখন সংসারে একজন গুরুত্বহীন ব্যক্তি এবং অবাঞ্ছিত বোঝা। আপনার কর্মশক্তি এবং চলৎ শক্তি যখন হারিয়ে ফেলবেন, তখন এই সংসারের আপন লোকজনই আপনাকে বিদায় দেওয়ার জন্য মুখিয়ে থাকবে। অথচ এই সংসারের মায়ামোহে পড়ে আপনি এই সুন্দর পৃথিবীর রূপটাই দেখতে পারলেন না। যখন আপনার চলৎ শক্তি ছিল, সক্ষমতা ছিল, অর্থ ছিল, বল ছিল, সময় ছিল, সুযোগ ছিল, তখনও আপনি সংসার চিন্তায় মত্ত। যখন আপনার চলৎ শক্তি ছিল, সক্ষমতা ছিল, অর্থ ছিল, বল ছিল, সময় ছিল, সুযোগ ছিল, তখনও আপনি সংসার চিন্তায় মত্ত থেকে পৃথিবীর কোথাও ভ্রমণে যেতে পারেননি। না কোনো পর্যটনস্থল, না কোনো তীর্থস্থান, না আপনার স্বাধীনভাবে ডানা মেলে চলার সীমাহীন দিগন্ত। আপনার সবটুকু বিলিয়ে দিয়েও জীবনের শেষ বেলায় আপনার দিনটা কেমন কাটবে তা কিন্তু সম্পূর্ণই অনিশ্চিত। এই অনিশ্চিত সময়টাকে সুখে কাটানোর জন্যই তো আপনার এত সংগ্রাম, তাই না? কিন্তু আমরা কতটাই না বোকা দেখুন তো। এই একটি মাত্র জীবন, যা আমরা লাভ করেছি
এই পৃথিবীটাকে উপভোগ করার জন্য, কিন্তু ভবিষ্যৎ সুখের আশার কথা ভাবতে ভাবতে আমরা পৃথিবীটাকে উপভোগ করার পরিবর্তে জীবনটাকেই দুর্বিষহ করে তুলি নানা চিন্তা ভাবনা। আমাদের মস্তিষ্কে সর্বদাই চলে ভবিষ্যৎ সুখের কল্পনা, আর তার জন্য আমরা সঞ্চয় করার জন্য দিন রাত রোজগার করি। সংসারের গাড়ি টানতে টানতে যখন আমরা হাঁপিয়ে উঠি, তখনও সংসার রথের এক কোণে চুপচাপ বসে থাকি। ফলে জীবন হয়ে ওঠে আরও দুর্বিষহ, নীরস, নিরানন্দ। কিন্তু সংসার ধর্মের পাশাপাশি আপনি যদি সময় এবং সুযোগ করে কোথাও ভ্রমণে যান, তাহলে অনায়াসে সেই ক্লান্তি কিন্তু দূর করা যায়। ভ্রমণকে অনেকেই মনে করে অর্থের অপচয়। আমি কিন্তু তা মনে করি না। আমি মনে করি ভ্রমণ হচ্ছে আমার কাজের গতি, আমার জীবনের সঞ্জীবনী সুধা। সংসারে গাড়ি টানতে টানতে যখন ক্লান্ত হয়ে পড়বেন, তখন সব ছেড়ে ফেলে কয়েকদিনের জন্য অজানায় নিরুদ্দেশ হয়ে যান। সকল চিন্তাভাবনা ছেড়ে পৃথিবীটাকে উপভোগ করুন। দেখবেন আপনার মধ্যে প্রকৃতি এক সঞ্জীবনী সুধা ভরে দিয়েছে। আপনি তখন আবার আপনার সংসার ধর্মে পুরো দমে মনোযোগ সংযোগ করতে পারবেন এবং পুরো দমে কাজ করতে পারবেন। তাই আমার পরামর্শ, যখনই সুযোগ এবং সময় পাবেন, দূরে অথবা কাছে কোথাও ভ্রমণ করুন, পৃথিবীটাকে উপভোগ করুন। জীবনকে স্বাধীনতা উপভোগ করতে দিন। শুধু নিয়মের ফ্রেমে বেঁধে জীবনটাকে একঘেয়েমিপূর্ণ করে তুলবেন না।